টুক করে ঢুকে পড়বেন, এক্ষুন চলে আসবেন, পাশে এসে উকি দেবেন, মানে অনেকটা এই কায়দায়, মানে শৈশবে মানুষ যে কায়দায় কথাবার্তা বলে সেই ঢঙে তিনি এ ধরনের অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে সেই অভিপ্রায় তিনি সবার সামনে ব্যক্ত করেছেন। যেটা রাষ্ট্রনায়কোচিত কোনো দায়িত্বে আছেন এরকম কোন ব্যক্তি বর্গ কেন তো এই ধরনের কথাবার্তা বলবেন কিনা আমার সন্দেহ আছে। পৃথিবীর কোনো অন্য কোথাও এই দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। আসলে ন্যারেটিভে পার্থক্য আছে, তো সূত্র বা উৎসটা সেখানে। আমরা যারা আপনার হাসিনা রেজিমের পরিবর্তন আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থানে থেকে ভূমিকা পালন করেছিলাম, তাদের দৃষ্টিতে তাদের কয়েনেজ হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের তার যারা নেতা কর্মী তারা সবাই গর্তে লুকিয়েছে। আর এর বিপরীতে যে ন্যারেটিভটা সেটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের নিজেদের হেফাজতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সামরিক বিমান ঘাঁটিতে তাকে প্রত্যার্পণ করে আবার যে আপনার উড়োজাহাজে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটি আপনার সদল বলে প্রত্যাবর্তন করেছে। দুটো ন্যারেটিভ কিন্তু ভিন্ন। আর শেখ হাসিনা তার মধ্যে অনেকটা এইরকম চিন্তা যে আমাদের সামরিক পরিভাষায় যেটাকে আমরা বলি ট্যাকটিক্যাল রিট্রিট, সেরকম একটা কৌশল, রণকৌশল তিনি গ্রহণ করেছেন। ফলে যেহেতু সবসময় তিনি নিরাপত্তা আবেষ্টনীতেই ছিলেন, নতুনতর প্রেক্ষিতে নতুন পরিবেশে গিয়ে অবস্থান করছেন। সময় সুযোগ পেলে তিনি প্রায় কিন্তু তার এরাদা ব্যক্ত করেছেন, টুক করে ঢুকে পড়বেন, এক্ষুন চলে আসবেন, পাশে এসে উকি দেবেন, মানে অনেকটা এই কায়দায়, মানে শৈশবে মানুষ যে কায়দায় কথাবার্তা বলে সেই ঢঙে তিনি এ ধরনের অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে শোনা যায়। এখন বালিকাদের মতো, বাচ্চাদের মতো, আমি তো সেই শৈশব, মানে বালিকারাও তো একটু বুঝগুণ নিয়ে কথাবার্তা বলে, তিনি সেই ফর্মে বলেননি। একেবারে শৈশবে থাকলে টডলাররা যে স্টাইলে কথাবার্তা বলে অনেকটা সেই কায়দায় তিনি বলবার চেষ্টা করেছেন। এমনকি যখন তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন, তখনও কিন্তু তিনি টুক করে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসকে পদ্মা নদী থেকে ফেলে দিতে চেয়েছেন, মানে পদ্মা ব্রিজ থেকে ফেলে দিতে চেয়েছেন পদ্মা নদীতে, এবং এমন কায়দায় যে আবার দমটম যাতে বেরিয়ে না যায়, মানে জীবন রক্ষাও করতে চেয়েছেন। সেই অভিপ্রায় তিনি সবার সামনে ব্যক্ত করেছেন। যেটা রাষ্ট্রনায়কোচিত কোনো দায়িত্বে আছেন এরকম কোন ব্যক্তি বর্গ কেন তো এই ধরনের কথাবার্তা বলবেন কিনা আমার সন্দেহ আছে। পৃথিবীর কোনো অন্য কোথাও এই দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। যাই হোক, তিনি এই কাজগুলো করেছেন, আমরাও অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করেছি, কিছু করবার ছিল না। এখন যে ব্যাপারটা, তার এই যে বক্তব্য, যে কথাবার্তা, তাতে ন্যূনতম আপনার আত্মোপলব্ধি কিংবা আপনার পরিবর্তিত পরিস্থিতিতে রিয়ালিটি ভিন্নতর, এই রিয়েলাইজেশন গুলো একেবারেই হয়েছে এমনটি বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এই যে তিনি তার মতো করে কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং আপনার তিনি তো নিরাপদ আশ্রয়ে আছেন। যারা এই কর্মসূচিগুলো পালন করবে তারা তো অনেকটা ক্যানন ফডার, যেটা আমাদের সামরিক ভাষায় আমরা বলি, মানে তার সম্মুখীন হবে স্যাক্রিফাইসিয়াল ল্যাম্প, মানে বলির পাঠাবে, যেটাকে বাংলায় বলি আমরা, তাই তো বলির পাঠার মতো হবে অবস্থাটা। এবং আমি দেখলাম যে অনেকে মানে লাঠি সোঁটা প্রস্তুত করে রাখার ঘোষণা দিয়েছেন যে দেখা মাত্র আপনার এই বংশদণ্ড দেয়া হবে ইত্যাদি। তো এই যে অবস্থাটা, এটি কতটা বাস্তবোচিত,
অ্যাসেস করে রিয়ালিটি ধর্তব্যের মধ্যে নিয়ে এ ধরনের প্রোগ্রামগুলো দিচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে অনেকে ভাবছেন যে কোন রকমের অনুশোচনা নেই, কোন রকমের পরিবর্তন নেই, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের যে রিয়েলাইজেশনটা হয়, আত্মোপলব্ধি, সেটাও হয়নি। তো ফলে যেই তিমিরে ছিলেন সেই তিমিরই আছেন। নাই নাই করে হলেও কিছু লোক মহাবিষ্ট অবস্থায় আছে, এবং তার প্রমাণ আপনার আমাদের যে এক সময় সারা জাগানো ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া জগতে, রোকেয়া প্রাচী, আমাদের মাননীয় আইন উপদেষ্টার সাবেক সহধর্মিনী, তিনি কিন্তু জানবাজি করে পাবলিক অ্যাপিয়ারেন্সে গেছেন। শেখ হাসিনার আপনার যে একজন অনুবর্তী মানুষ সেটি সপ্রমাণ করবার জন্য। আবার বোমা আব্বাসের মতো লোক, সে জানবাজি করে কিন্তু যে কোনো জায়গায়, তাদের নামের নামকরণই তো দেখেন বোমা শব্দটি আছে। তো ফলে তারা যে কোনো সময়ে আত্মোৎসর্গ করতে পারে নিজেদের শেখ হাসিনার জন্য, এটাও সঠিক। তো এই ধরনের লোক সকল দেশে সর্বকালে পাবেন আপনি। কিছু লোক তারা জীবন বাজি করে তার লক্ষ্য যাই হোক সে কাজ করে যাবে। তো আর বিপুল জনসংখ্যার দেশ, এখানে বেশ কিছু লোক এরকম আপনি খুঁজে পাবেন, তাতে আমি অন্তত আশ্চর্য হব না। ধন্যবাদ।